বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমি আব্দুল আলিম হাজির হয়েছি আজকের একটা ক্লাস সেশনে। আজকে যেটা দেখব সেটা হলো আমাদের কি বলছে একটা স্টোরি রাইটিং। আর এই স্টোরি রাইটিংয়ে আমরা দেখব যে রিড দ্য ফলোয়িং আউটলাইন্স অ্যান্ড ডেভেলপ দেম ইনটু এ কমপ্লিট স্টোরি, গিভ এ সুইটেবল টাইটেল টু ইট। অবশ্যই একটা স্টোরি রাইটিংয়ে একটা টাইটেল দিতে হয়। কোশ্চেন এভাবে উল্লেখ করা থাকবে যে ইট ওয়াজ লেট অ্যাট নাইট, আই ওয়াজ টেকিং প্রিপারেশন ফর মাই ensuing examination, all the members of my family were sleeping, all on a sudden my phone rang and it was an unknown number, I got frightened। এইরকম একটা শুরুর অংশ দেওয়া থাকবে। এখন যেহেতু শুরুর অংশ দেওয়া থাকবে তাহলে তার পরের অংশটা আমাকে লিখতে হবে। তো কোয়েশ্চেনে যেটা লেখা থাকবে ওইটার একটা সুন্দর টাইটেল আমরা দিব। ফান ইজ নট অলওয়েজ গুড, এটা লেখার পরে আমরা দিয়ে দিব যে ইট ওয়াজ লেট অ্যাট নাইট, আই ওয়াজ টেকিং প্রিপারেশন ফর ensuing examination, all the members of my family were sleeping, all on a sudden my phone rang and it was an unknown number। এতদূর পর্যন্ত আমার কোয়েশ্চেনে দেওয়া থাকলো। এখন আমার করণীয় কি, এগুলো আমরা একটু বাংলায় অর্থ করে বুঝিয়ে দিব। খুব বেশি বড় না, অল্পতেই হয়ে যাবে। I got frightened when he introduced himself as a robber। রাত্রের বেলায় কেউ ফোন দিয়েছে এবং বলছে যে আমি একজন ডাকাত, তাহলে আমি তো অবশ্যই কি করব, ভয় পেয়ে যাব। সো এরপরে কি আছে দেখে নি। দিস ভয়েস ওয়াজ সফট অ্যাট ফার্স্ট বাট ইট ওয়াজ ভেরি ফিউরিয়াস লেটার। প্রথমে খুব সফট নরম ছিল, পরবর্তীতে খুব ফিউরিয়াস হয়ে যায়, খুব ভয়ানক হয়ে যায়। হি ডিম্যান্ডেড অ্যাট লিস্ট 10 লাখ টাকা উইদিন 24 আওয়ার্স। তিনি ডিম্যান্ড করে বসলেন 24 ঘন্টার মধ্যে 10 লক্ষ টাকা দিতে হবে। আফটার সেইং দিস, এটা বলার পরে হি কাট দ্য লাইনটা কেটে দেয়। আই ওয়াজ ভেরি নার্ভাস বিকজ হি থ্রেটেন্ড টু কিল মি ইফ আই ডু নট গিভ হিম দ্য মানি। বলছে যে আফটার লাইনটা কেটে দিলেন এবং আমি খুব নার্ভাস ছিলাম কারণ তিনি আমাকে হুমকি দিলেন যে তিনি আমাকে হত্যা করবেন যদি আমি তাকে এই টাকাটা না দিই। আই ওয়াজ ভেরি সেন্সিটিভ অ্যাবাউট দিস ইস্যু, স্পেশালি ওভার আননোন ফোন কল। সাধারণত কোনো অপরিচিত নাম্বার থেকে কেউ যদি কিছু বলে তাহলে আমি খুব সিরিয়াস হয়ে যাই, সেন্সিটিভ হয়ে যায়। মাই মেন্টাল কন্ডিশন ওয়াজ সিরিয়াস, আমার মানসিক অবস্থা খুব সাংঘাতিক হয়েছিল। অ্যান্ড আই ওয়াজ অ্যাডমিটেড ইনটু হসপিটাল বাই মাই প্যারেন্টস। এবং আমি এই সিরিয়াসনেসের কারণে আমাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল, আমার বাবা মা ভর্তি করেছিল। ওকে, এটা হলেই শেষ হয়ে যাবে মনে হয়। নেক্সট নাইট হি ফোনড মি এগেন অ্যান্ড মাই ফাদার রিসিভড ইট অ্যান্ড টোল্ড হিম অ্যাবাউট মাই রিয়াল কন্ডিশন। পরের রাতে তিনি আমাকে আবার ফোন দেন এবং আমার আব্বু ফোনটা ধরে আমার অবস্থাটা বলেন। আফটার হিয়ারিং দিস হি বিকেম অ্যাশামড। এটা শোনার পরে তিনি লজ্জিত হয়েছিলেন অ্যান্ড পেনিটেন্ট, এবং কি হয়েছিলেন, অনুতপ্ত হয়েছিলেন। হি অ্যাপোলোজাইজড টু মাই ফাদার টেলিং হিম দ্যাট হি ওয়াজ ওয়ান অফ মাই স্কুল ফ্রেন্ডস অ্যান্ড হি হ্যাড মেড এ ফান উইথ মি। আচ্ছা, তাহলে এখন আমরা তিনি বলবো না, বলবো হি। সে আমার বাবাকে বলল, তিনি বলবো না, বলবো সে। তাহলে যে সে আমার বাবাকে বলল যে তাকে যেন ক্ষমা করে দেওয়া হয় এবং সে হলো আমারই এক বন্ধু যে কিনা আমার সাথে মজা করেছিল। ওকে, এতটুকুই কাজ ছিল কি এই স্টোরি রাইটিংটা। সো সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।